নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। চলো আজ আমরা সহজভাবে একটা সিনারি আঁকা শিখে নেব। তো সিনারি আঁকতে গেলে প্রথমে তোমরা এরকম আগে একটা মার্জিন টেনে বর্ডার করে নেবে, যে কোনো খাতা ড্রয়িং পেজ যাই নাও না কেন। এরপরে তোমরা কী করবে, আমি যেভাবে আঁকছি দেখো, আগে আমি পেন্সিল দিয়েছি, হালকা করে পেন্সিল নিয়ে লাইন টেনে নিচ্ছি। তো তোমরা এইভাবে চেষ্টা করবে। তো এখানে দেখো, আগে আমি এপার থেকে একটুখানি জাস্ট এইভাবে একটা লাইন দিয়ে নিলাম। এবারে আমি এখানটাতে আর একটা লাইন দিলাম, এখান থেকে একটু এইভাবে টেনে দিলাম, এখান থেকে একটা লাইন দিয়ে দিলাম। ঠিক এইভাবে যেমনভাবে দেখাচ্ছি, আমি তোমাদের ডিটেলিং করে দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। তো আমি এই পেন্সিল দিয়ে এইভাবে কেন করছি তোমরাও একটু পরে বুঝতে পারবে। দেখো আগে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এখানে একটা ঘর আমি আঁকতে চাই, একদম সিম্পল, এটা কিন্তু ছোটোদের জন্য বেস্ট হবে। তো তোমরাও এইভাবে চেষ্টা করবে একটা ঘর এঁকে নেওয়ার। তো দেখো এই একটা ঘরের ড্রয়িং আমরা করে ফেললাম। এখানে আমি একটু গাছের ঝোপ দিয়ে দিলাম। এবারে দূরে যদি আমরা পাহাড় আঁকতে চাই, পাহাড়, গাছপালা আঁকলে গাছপালা। তো এখানে আমি একটা গাছ আঁকবো, বড় গাছ। তো এখানে দেখো দুটো লাইন এইভাবে আমি দিয়ে নিলাম, গাছের গোড়ায় একটু ঘাস, এখানে ডালপালা হবে, এইভাবে এঁকে নিলাম। এখানে একটু পাতা টাতা দেখাবো, জাস্ট এই আমাদের ড্রয়িং, এখানে গাছপালা। তো তোমরা এইভাবে ড্রয়িংটা এঁকে নেবে। চলো আমি ডিটেলিং করছি, আমি স্কেচ পেন দিয়ে করছি, যেহেতু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। তো স্কেচ পেন দিয়ে করলে আমরা এইভাবে আগে ড্রয়িংটাকে ডিটেলিং করে নেব। ঠিক এরকম দেখো, যেমনভাবে আমি টানছি এইভাবে তোমরা টেনে ডিটেলিং করে নেবে, তাহলে তোমাদের ড্রয়িং পরিষ্কার ভালো হবে। তো এখানে ঘর আমাদের মূলত একটা আঁকতে হবে। তো আমি এখানে একটা ঘর এঁকে দিলাম। তোমরাও তোমাদের মতো ঘর আঁকবে। তো তোমরা যদি এই ভিডিওটা দেখে করো যে এরকম ঘর আঁকতে হবে, এরকম নয়। তোমরা শুধু ছবির এই যে ড্রয়িংয়ের কনসেপ্ট বা ধারণাটা নেবে, বাকিটা কিন্তু তোমরা তোমাদের নিজেদের মতো করে করতে পারো। তো এইভাবে তোমরা এখানে একটু ডাঙা একটা এঁকে দেবে, জাস্ট এইভাবে। এবারে এখানে যে বড় গাছটা রয়েছে, তো আগে আমি এখানে একটু পাতা টাতা এরকমভাবে করে নিচ্ছি নিজের ইচ্ছা মতো। এটা কোনো নির্দিষ্ট নিয়মকানুন নেই, তোমাদের ইচ্ছা মতো করলেই চলবে। তো এখানে দেখো আমি পাতা জাস্ট গাছটা একটু এঁকে দিচ্ছি। তো আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, যাতে সময় কমের মধ্যে হয়। বেশি বড় হলে ধৈর্য হারা হয়ে যাবে। তো সেই জন্য তোমরা চেষ্টা করবে একটু সময় নিয়ে, যে কোনো ছবি আঁকার সময় একটু সময় নিবে। এখানে একটা কাঁটা ডাল দেবো, ছোট্ট করে একটা কাঁটা ডাল। জাস্ট দেখো একটা সহজ সিম্পল সিনারি করে, বেশি কিছু নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। সিম্পল গোড়ায় একটু ঘাস আমি এঁকে দিলাম। এখানে একটা ডাঙা রয়েছে, তো ডাঙাটাকে সহজভাবে এইভাবে তোমরাও এঁকে দেবে। এখানে একটু পাড়, নদীর জল যে কমে গেছে এখানে দেখিয়ে দিলাম। তো এইভাবে তোমরাও এঁকে দিতে পারো। এগুলো ঘাস রয়েছে, সিম্পলভাবে সহজে একটু ঘাস এঁকে দিলাম। দূরের যে লাইন, এই লাইনটাকে হরিজন্টাল লাইন বলা হয়। চেষ্টা করবে এই লাইনটা যাতে না বাঁকাটারা হয়, যতটা পারবে সোজা রেখে করবে। চাইলে তোমরা স্কেল দিয়ে বানাতে পারো। তো ঠিক আছে, এইভাবে তোমরা করে দেবে। তো এখানে আমি একটা গাছের যে ঝোপ দেখাবো বলেছিলাম, তো আমি এখানে মাঝখানে একটু লাইন পড়ে গেল, সেই গাছের ঝোপটা আমার দেখাতে অসুবিধা হবে। তো আমি এখান থেকে গাছের ঝোপটাও সেই জন্য করে দিচ্ছি, যাতে খুব একটা না অসুবিধা হয়। তো এখানে আমি একটা কালারফুল গাছ দেখাবো, আর পিছনে যে দূরের গাছগুলো আমি একটু এইভাবে দেখিয়ে দিলাম। তোমরা তোমাদের মতো করে গাছপালা যে যেমন আঁকতে পারো আঁকলে চলবে। তো এই ছিল আমাদের ছবি। এর পিছনে আমি একটা ছোট্ট করে গাছ দেবো। তোমরা যেমন গাছ আঁকতে পারবে, ভি শেপ দিয়ে, যা খুশি তোমরা একটা গাছ এঁকে নিলেই চলবে। এবার যে পেন্সিল ড্রয়িংটা আমি তোমাদের দেখিয়েছিলাম, আমি আগে একটু মুছে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ঘরের চালে আমি অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। দেখো সহজ সিম্পলভাবে তোমরা তোমরা চাইলে তোমাদের যে কোনো রঙ দিতে পারো। আমি এটা ব্রাশ পেন দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে তোমাদের কাছে যা রঙ থাকবে সেই রঙ দেবে, বাধ্যকতা নেই যে এই রঙ দিতেই হবে। তোমাদের যেটা আছে সেটা দিয়ে বানাবে, সুবিধা হবে। আর তোমরা যদি শেড দিতে চাও, যাদের ব্রাশ পেন আছে, তাহলে অরেঞ্জ দেওয়ার পরে এবার একটু রেড নেবে, লাল। লাল নিয়ে দেখো আমি নিচের দিকে একটু লাল দিয়ে দিচ্ছি, তাহলে উপরের দিকে আমরা হালকা রাখছি, নিচের দিকে গাঢ় রাখলাম। ঠিক এইভাবে একদম সিম্পল ব্যাপার। আবার একটু অরেঞ্জটা নিয়ে আমরা সুন্দরভাবে একটু জাস্ট জয়েন্টের জায়গায় একটু ঘষে দেবো, তাহলে একটু দেখতে ভালো স্মুথভাবে মিশে যাবে। ঘরের যে দেয়ালটা রয়েছে আমি এখানে লাইট পিঙ্ক কালার দিচ্ছি। তোমরা তোমাদের মতো যে কোনো খুশি কালার দিতে পারো। তো তোমরা যদি প্যাস্টেল কালারে করো, আমি বলবো যে সাজেস্ট করবো যেটা অ্যাশ কালার, ছাই কালার, এটা ইউজ করতে পারো, ভালো হবে। এবারে যে বড় গাছটা রয়েছে আমি ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু ছোটোদের ভিডিও, আমি গাছের কালার আহামরি কিছু শেড ব্যবহার করছি না, একদম সিম্পল রাখছি। শুধু ঘরের চালটাতে আমি শেড ব্যবহার করেছি, বাকি কম কম জায়গাতে যাতে কম শেড দিয়ে ছবিটা করা যায় এবং দেখতে ভালো লাগে, সেই ব্যবস্থা তোমাদের দেখানোর চেষ্টা করছি। আশা করবো তোমরা এইভাবে করলে তোমরাও পেরে যাবে। তো চেষ্টা করবে আমি যেমনভাবে দেখাচ্ছি সহজ সিম্পলে আগে হালকা হালকা ছবি আঁকো, এরকম সিম্পল সিম্পল, পরে তোমরা আরও ভালো ছবি আঁকবে। এই যে জল কমে গেছে, মাটি, কাদামাটির অংশ, এটাকেও ব্রাউন করে দিলাম। যেহেতু সিম্পল কালারের উপরে করছি তাই জন্য আমি ব্রাউন দিলাম। এবার এখানে আমি গ্লাস মার্কিন ব্যবহার করছি। দেখো আমি সব রকম রং দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। গ্লাস মার্কিন দিচ্ছি, প্রথমে আমি নেব সবুজ কালার, যেটা গ্রিন। গ্লাস মার্কিনের গ্রিনটা যেহেতু ডিপ কালার হয়, ডার্ক টাইপের, তো সেই জন্য আমি নিচের দিকে গ্লাস মার্কিনের গ্রিনটা এইভাবে দিচ্ছি। দেখো এবার উপরের দিকে যত যাবো আমরা সিম্পলভাবে একদম এটাকে লাইট করে ঘষে দেবো, জাস্ট এইভাবে, একদম ইজি। দেখো লাইট করে ঘষে দিলাম। এইবার ইয়েলো নিয়ে বাকি যে উপরের দিকে ফাঁকা অংশটা রয়েছে, ঠিক এই জায়গাগুলো তোমরা একটু ইয়েলো দিয়ে সুন্দর করে এইভাবে ভরে দেবে, তাহলে দেখবে গাছের কালারটা খুব সুন্দর, সহজ একটা হালকার উপরে শেড দেওয়াও তোমরা বোঝাতে পারবে। তো এইভাবে করে দেবে।
এখানে যে ঝোপ গাছটা আমি কালারিং দেখাতে চাচ্ছি, তো সেই জন্য আমি রেড ব্যবহার করছি। এখানে আমি নিচের দিকটাতে গাঢ় করে একটু রেড দিয়ে দিচ্ছি। এবার যে দাগগুলো ছিল, যেগুলো পেন্সিলের ড্রয়িং দিয়েছিলাম, দেখো এই জায়গাগুলোতে আমি একটু রেডটাকে দাগ আকারে দিচ্ছি, উপরের দিকে একদম লাইট করে দিচ্ছি, ব্যাস এইভাবে। আবার ইয়েলো নিয়ে আমি এই বাকি অংশগুলোকে সহজভাবে দিচ্ছি। এটা চাইলে তোমরা পিঙ্ক কালার আর যেটা ডিপ পিঙ্ক আর হালকা পিঙ্ক, যেটা রানি কালার আর লাইট পিঙ্ক দিয়ে তোমরা এই গাছটাও করতে পারো। তো আমি আমার মতো করে দিলাম, প্রত্যেকটা ভিডিওতে আলাদা। এর আগের ভিডিওতে তোমরা দেখবে এরকম একটা গাছ, ওপারে ঝাউ গাছ কালারিং করা ছিল। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। এবার দরজা আর গাছের যে ডালটা আমি এটাকে ব্রাউন কালার দিয়ে দেবো, যেহেতু ওপারে গাছে ব্রাউন দিয়েছি। এর দরজাটা আমি ব্রাউন, চাইলে তোমরা কালোও ব্যবহার করতে পারো। এবার নিচে যে ডাঙাটা রয়েছে দেখো, এই ডাঙাটাতে তোমরা কি দেবে, আগে গ্রিন নেবে। গ্রিন নিয়ে তোমরা এই যে ঘরের কাজটা, ঘরের নিচটাতে যদি শেড দিতে চাও, না হলে সিম্পল একটাই কালার লাইট গ্রিন ব্যবহার করবে। আর যদি শেড দিতে চাও, এখানে একটু গাঢ় করো, জাস্ট এটাকে নিচের দিকে আস্তে আস্তে তোমরা লাইট করে ছেড়ে দাও। ঠিক এইভাবে করতে পারো। আগের ভিডিওতে দেখানো রয়েছে নিচে গাঢ় করা, উপরে লাইট করা, এটাতে আমি উল্টোভাবে দেখালাম। তো কেন এখানে গাঢ় করছি না, ঘর যে কোনো জিনিস, দুটো জিনিস যখন মিলিত হবে, যে কোনো একটা অস্তিত্ব বোঝাতে গেলে সেখানে গাঢ় রং করলে ভালো লাগবে দেখতে, বা উচিত করলে খুব সুন্দর লাগে। সেই হিসাবে আমি তোমাদেরকে সহজ ভাষায় সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবারে সেম একই জিনিস ইয়েলো দিয়ে তোমরা এটাকে মিক্স করে দাও, হলুদ রং নিয়ে একদম এটার উপরে সুন্দর করে পুরোপুরি ধরে মিক্স করে দাও। তো আমি এখানে গ্লাস মার্কিং ব্যবহার করছি, যাদের আছে তারা গ্লাস মার্কিংয়ে করতে পারো। আর তোমরা যদি ছবিটা প্যাস্টেল কালারে করতে চাও করতে পারো, তোমাদের যেটাতে সুবিধা হবে সেটাতে করবে। ঠিক আছে। তো এবার যদি বেশি আয়তনে তোমরা ছবিটা বড় এঁকে থাকো, তাহলে গ্লাস মার্কিং না ইউজ করাই ভালো। তোমরা ছোট্ট জায়গাগুলোতে গ্লাস মার্কিং ইউজ করবে। বাকি যেগুলো বড় জায়গা রং করতে সুবিধা হবে, সেগুলো তোমরা প্যাস্টেল কালার ইউজ করবে। ছোট জায়গা হলে গ্লাস মার্কিং, পেন্সিল কালার কিন্তু ছোট জায়গার জন্যে। এবার আমি চলে আসবো দূরের যে গাছপালাটা, সর্বপ্রথম আমি দেবো নীল, ব্লু কালার, ডিপ ব্লু, যে এটা আমি পেন্সিল ইউজ করছি। তোমরা কিন্তু বললাম যে যাদের প্যাস্টেল কালার রয়েছে, তোমরা প্যাস্টেল কালার ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা, যেটা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি ব্লু কালার নিয়ে নিচের দিকটাতে ব্লু দিচ্ছি, গাঢ় করব, উপরের দিকে আস্তে আস্তে একটু লাইট করে ছেড়ে দেবো। জাস্ট এইভাবে তোমরাও চেষ্টা করবে, তাহলে তোমাদের ছবি সিম্পল। এটা কিন্তু বললাম, আবারও বলছি, যারা রং শিখছো, মোটামুটি প্রথমভাবে কিভাবে তোমরা রং অল্প অল্প করে শেড দিতে পারবে শিখবে, সেই জন্য তাদের জন্য এই ভিডিওটা উপকারে আসবে। তো যারা একটু ভালো পারো তাদের জন্য এই ভিডিওটা সেইভাবে নয়। কিন্তু একটু ইয়েলো কোথায়, উপরের দিকে আমরা ইয়েলো দিচ্ছি। এইভাবে তোমরাও ইয়েলো দিয়ে নেবে। তোমরা কালার যাই করো, প্যাস্টেল করো, ব্রাশ পেনে করো, যাতে খুশি করো, ওয়াটার কালার নয়, ওয়াটার কালারের জন্য আলাদা প্রসেস হবে। তো সেটার ভিডিও আমার দেওয়া রয়েছে, ওয়াটার কালারের ভিডিও, তোমরা চাইলে দেখে নিতে পারো। যারা নতুন আমার চ্যানেলে, তাহলে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও এই ধরনের ভিডিও দেখতে। বা তোমরা বা আপনারা গার্জেনরা যারা ভিডিওটা দেখে থাকবেন, যদি ছোট বাচ্চাদের জন্য কোনো ভিডিও দেখতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি তাদের উপরে ছোটদের জন্য সহজভাবে ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো তার জন্য একটু পারলে কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইভাবে দূরের গাছপালাটা এঁকে দিলাম। এবার এপারে সেম গাছপালা রয়েছে, তাহলে এখানে আমরা কি করব, এখানেও সেম একই, আমি ব্লু নিয়েছি। প্রথমে দেখো ঘাসগুলোতে আমি ব্লু দাগ দিয়ে দিচ্ছি। তোমরা আবার বলবে যে ব্লু দিয়ে কি ঘাস হয়, দেখো কত সোজা সহজভাবে হবে। তোমরা তো অনেকভাবে শিখেছো, সবুজ দিয়ে ঘাস দিয়ে। তো আমি যেমন দেখাচ্ছি, দেখো সুবিধেও হবে, দেখতে ভালো লাগবে, আশা করব তোমাদের উপকারে আসবে। তো এইভাবে দেখো আমি কিছু জায়গায় ব্লু এইভাবে দিয়ে ঘাসগুলোকে এঁকে দিয়েছি। এইবার তোমরা নেবে গ্রিন, বাকি যে জায়গাগুলো এরম গ্রিন। এখানে আমি কাছের জমি বলে ঘাসটাকে দাগ আকারে যতটা পারবে তোমরা দেখাবে। তোমরা যদি প্যাস্টেল কালারেও করো, রংটাকে আমি কেমনভাবে টানছি শুধু এটাকে মাথায় রাখো, এরম দাগ রেখে টানার চেষ্টা করবে। অর্থাৎ দাগ মানে ছাড় ফাঁকা থাকবে না, গায়ে হবে, কিন্তু ঘাসের মতো যতটা সম্ভব দাগ রাখবে। আর এটা যদি প্লেন পেজে হয়, প্যাস্টেল কালারের জন্য আমি তোমাদেরকে বলবো ছোটোদের জন্য সবচেয়ে বেস্ট হবে প্লেন ধরনের পেজ। অর্থাৎ যেগুলো তোমরা যদি ড্রয়িং খাতায় করো, কম দামের খাতা, যেগুলো 30-40 টাকার যে খাতাগুলো হয়, সেই ড্রয়িং খাতাগুলো কিন্তু প্যাস্টেল কালারের জন্য ছোটোদের জন্য বেস্ট হবে, বড়োদের জন্য নয়। আমি যে কাগজটাতে করছি এটা কিন্তু অনেক মোটা কাগজ। তো যাই হোক, আমি বলে এটা করতে পারছি, ছোটোদের জন্য রঙটা ফোটাতে পারবে না। আর মোটা কাগজে রঙ ফোটাতে গেলে তাহলে অনেকক্ষণ একটু ঘষতে হবে, সময় বেশি লাগবে, তো ভিডিও বড় হবে। তবু আমি চেষ্টা করছি, বড় হোক একটু। তোমরা যারা শিখতে চাও ধৈর্য রেখে দেখো, আশা করবো তোমাদের উপকারে আসবে। তো এইভাবে দেখো, এবার ইয়েলোটা নিয়ে আমি জাস্ট এইভাবে একইভাবে দাগ আকারে ঘষে দিচ্ছি। এখানে কিন্তু টানটা শুধু ফলো করবে, যে আমি এই টানটা ওই ঘাসের বেলা দেখো এইভাবে শুধু জাস্ট মিক্স করেছি। এখানে ঘাস আকারে এরকম লাইন হিসাবে আমি এগুলোকে টেনে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের ছবি ঘাস আকারে দেখতে পাবে। যেহেতু এটা কাছের জমি, এগুলো মাথায় রাখবে। তো আরও আমি আলোচনা পরে করব, কোনটা কাছের জমি, কোথায় ঘাস রিয়েল দেখা যাবে, কোথায় দেখা যাবে না, কোথায় কালার হিসেবে হবে, পরে আলোচনা শিখবো, যখন আস্তে আস্তে একটু বড়দের ভিডিও যাব তখন। তো চেষ্টা করবে এইভাবে তোমরাও করে দিও।
উপরের গাছটাতে কী দেবো, নিচের দিকটাতে আমি দিচ্ছি গ্রিন কালার। ঠিক এইভাবে দেখো নিচে একটু একটু আমি ফাঁকা রেখে দিয়েছি, দেখো পুরোপুরি রং দিইনি। তোমরা এইভাবে জাস্ট এটাকে ঘষে নেবে, একদম কোনো ভাবনা চিন্তা নেই। এইবারে তোমরা আবার সেই ইয়েলো কালার নিয়ে ঠিক সম পরিমাণে একইভাবে এটাকে মিক্সড করো, এইভাবে ঘষে দাও। ছোটোদের জন্য দেখো একদম সিম্পল, বেস্ট হবে। এইভাবে কালার করো, সহজে দেখতে ভালো লাগবে এবং সিম্পল। এবার যত তোমরা শিখে যাবে, অভ্যাস হয়ে যাবে, তত আমিও তোমাদের আস্তে আস্তে একটু কঠিনের দিকে ভিডিও বানাবো, যাতে তোমাদের শিখতে সুবিধা হয়। আমার কিন্তু ভিডিও বানানোর উদ্দেশ্য কিন্তু অ্যাকচুয়ালি যাতে ছোটরা, যারা সবে মাত্র ড্রয়িং শিখছো, কালার করতে চাচ্ছ, তাদের যাতে উপকারে আসে, তাদের জন্যে। কারণ একটাও বাচ্চা যদি আমার ভিডিও দেখে সত্যি করে ড্রয়িং শেখে, তাহলে আমার ভিডিও বানানো সার্থক বলে আমি মনে করব। তো জলের কালার দেখো, সর্বপ্রথম ব্লু, হ্যাঁ নীল নিয়েছি, ব্লু। তো ব্লু কোথায় দেবো আমরা, সর্বপ্রথম তোমাদের মানতে হবে যে যেখানে যেখানে দুটো জায়গা মিশছে সেখানে সেখানে গাঢ় করতে হবে। তাহলে দুটো কি, এখানে গাছপালা আর জল, তো এখানে একদম নিশ্চিন্তে তোমরা এখানে আগে ডিপ করে বা ডার্ক করে এইভাবে টেনে নাও। জাস্ট এখানে পেন্সিল লাইন এরকমভাবে, আমি পেন্সিল দিয়ে করছি, আবারও বলছি তোমরা কিন্তু ভেবো না যে তোমাদের ওই পেন্সিল, যাদের নেই যদি তোমরা ইউজ করো, কিনতে পারলে তো ভালো, না হলে তোমরা প্যাস্টেল কালার দিয়ে করো। এরকম প্যাস্টেল কালার তোমাদের তো নিশ্চয়ই আছে, তোমরা এটা দিয়ে করতে পারো। তো এইভাবে দেখো, এবার এখানেও তাহলে দুটো মিশছে, ডাঙা আর জল, তাহলে এখানেও একদম তোমরা নিশ্চিন্তে এখানে ব্লু এরকম গাঢ় করে দিয়ে দেবে। এইবার এটাকে আস্তে আস্তে জাস্ট লাইট করে করে একটু একটু নামিয়ে দাও, ছেড়ে দেবে লাইট করে। ব্লু দেওয়ার পরে কিন্তু নিচের দিকে লাইট করে নামিয়ে দেবে। তাহলে এবার এখানে দেখো এরও একই সিস্টেম হবে, এখানে গাঢ় হচ্ছে, এখানে আস্তে আস্তে আমরা লাইট করে নিচের দিকেই ছেড়ে দিলাম। এই ডাঙার ধারে ধারে আমরা গাঢ় করছি আস্তে আস্তে লাইট করে। এবারে এখানে একটা মজার বিষয় দেখো, এই যে ডাঙাটা, তোমরা এই যে ডাঙাটা বাঁকা আছে এরকম দাগ টানলে হবে না, এটাকে মাথায় রাখতে হবে। এই যে লাইনটা যেমন সোজা আছে বা এই লাইনটা সোজা, এখানে সেট কিন্তু আমাদের এইভাবে সোজা রাখতে হবে। এইটা বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে ভুল হয়ে থাকে। তো আমি এই ভিডিওতে বলে দিলাম, আলোচনা করলাম। তোমরা যদি জল করতে চাও, জল ছবির 80% কাজ, যদি তোমরা জলের ড্রয়িং ঠিকঠাক কালার করতে পারো, তাহলে কিন্তু ছবির জানবে যে 80% কাজ তোমরা আগিয়ে রেখেছো। তো চেষ্টা করবে তোমরা ছবিতে জলটাকে একটু সময় দিয়ে ভালো করে টানার। জলটা খুবই সোজা আবার খুবই কঠিন, একটু বোঝার বিষয় আছে। তো যারা যারা বুঝতে পারবে না কমেন্ট করো, আমি তোমাদের জন্য অন্য ভিডিওতে জলের উপরে আরও বেশি কাজ দেখানোর চেষ্টা করবো, যাতে তোমরা সহজে জল ভালো আঁকতে পারো। তো দেখো এইভাবে কাছের দিকে আমি কিন্তু একটু ঢেউ ঢেউ দেখাচ্ছি, দূরের দিকে মিহি রং আছে, অর্থাৎ স্মুথলি হয়ে গেছে। কেন না, দূরে আমরা জলের কালার হিসেবে দেখবো, কিন্তু জলের ঢেউ আমরা দেখতে পাবো না, আমাদের দৃষ্টিগোচরের বাইরে চলে যাচ্ছে। তো কাছে আমরা পরিষ্কার দেখছি, সেই জন্য আমরা এখানে ঢেউ ঢেউ আকারে জলটা দেখছি। তো এবার একটা জিনিস মাথায় রাখো, এই যেহেতু আশেপাশের পরিবেশে যা হবে জলে তার একটা প্রভাব পড়ে। তো এখানে আমাদের ডাঙায় সবুজ রয়েছে, আমরা জলে চাইলে এখানে একটু অল্প করে সবুজ তোমরা ব্যবহার করতে পারো, জাস্ট এরকমভাবে লাইট করে ছেড়ে দাও, তাহলে কিন্তু আরও ভালো হবে। এগুলো একটু যারা খাটতে চাইবে, একটু দিতে চাইবে, তারা দিতে পারো, আর নইলে দেওয়ার দরকার নেই, শুধু নীল দিয়ে করলেই চলবে। যেহেতু প্রাকৃতিক পরিবেশ আশেপাশে যা হবে দেখবে জলের রং অনেকটা সেইভাবে ধারণ করে থাকে। তো এগুলো ছোটদের মাথায় আসবে না, আমি শুধু বলে গেলাম, তোমরা একটু একটু দেওয়ার চেষ্টা করো। আর যাদের যাদের বুঝতে অসুবিধা হবে, জানতে অসুবিধা হবে, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে সেই পরের ভিডিওতে দেখিয়ে বা বোঝানোর চেষ্টা করব। মানে নীল বা আকাশি কালার নিতে পারো, তো আমি এখানে নীল পেন্সিল দিয়ে দেখাচ্ছি, তোমরা কিন্তু চাইলে আকাশি কালার নিয়ে করতে পারো, ঠিক আছে, তোমাদের ইচ্ছা। তো এখানে গাঢ় হবে উপরের দিকে, আস্তে আস্তে নিচের দিকে আমরা লাইট করে ছেড়ে দেবো, জাস্ট এইভাবে একদম যতটা পারবে মিক্স করে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, ছোটো হাতে তোমাদের পক্ষে যত সম্ভব। এখানে দেখো একটা বিষয়, আমি একটা মেঘ টাইপে দেখাবো, একটু খাঁজ, তাহলে দেখো বড় থেকে ছোট করে আস্তে আস্তে নামিয়ে দিলাম, এবারেও বড় থেকে ছোট করে নামিয়ে দিলাম, ঠিক এইভাবে দেখো একটা মেঘের আকার ধারণ করেছে, দেখতে পাচ্ছ, গোল গোল ভাব একটা দেখো ধারণ হয়ে গেছে। তো একদম সিম্পল ব্যাপার, এতে কোনো মানে ম্যাজিক নেই, কিছু নেই, একদম সহজ সরলভাবে তোমরাও করতে পারবে। এই দেখো, এবার এই গাছের এইগুলোকে আশেপাশে তোমরা একটু ডার্ক বা ডিপ কালার করবে, জাস্ট এবার বাকি জায়গাগুলো লাইট করে নামিয়ে মিশিয়ে দাও। যেখানে যেখানে দুটো জিনিস একত্র হবে, আকাশ আর গাছ একত্র হচ্ছে, আমি সেই হিসাবে এখানে একটু ডার্ক ব্যবহার করেছি। তোমরা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারো, আর তোমরা যদি অন্যভাবেও করতে পারো, করতে চাও করতে পারো। আমি এখানে নিচের দিকে একটু গাঢ় দিচ্ছি, উপরের দিকে লাইট করে আস্তে 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 তুলে দিচ্ছি। এইভাবে তোমরা আমার পদ্ধতি অবলম্বন করতে পারো, ভালো লাগবে আশা করব। তোমরা ছবিটা শেষ করলে দেখো কিরম লাগে। আর যদি তোমরা মনে করো তোমাদের অন্য কোনো পদ্ধতি শিখে থাকো, তাহলে অ্যাপ্লাই করতে পারো। বাকি তোমাদের আমার ছবি থেকে যতটুকু নেওয়ার বা ভালো লাগবে সেই অংশটুকু অন্তত ব্যবহার করবে, তাহলে আশা করব ভালো লাগবে বা আরও কিছু নতুন শিখবে। দেখো আমরা প্রত্যেকে আজকের দিনে কেউ না কেউ যারা ড্রয়িং কোথাও না কোথাও শিখছি, কিন্তু এই নয় যে আমি কোনো স্যারের কাছে শিখছি বলে যে সেই স্যার, আমিও বাচ্চাদের শেখাই ড্রয়িং, আমারও ব্যাচ রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, তাহলে এই নয় যে আমার বাচ্চারা অন্য কারো ড্রয়িং দেখবে না, সেখান থেকে কিছু শিখবে না। প্রত্যেকটা মানুষের ক্রিয়েটিভিটি কিছু না কিছু আলাদা হয় বা হবে, এটা নিশ্চিত। পৃথিবীতে যেমন সব মানুষ একই দেখতে নয়, একই রকম নয়, আচার আচরণ একই নয়, তো ড্রয়িংয়ের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে
প্রত্যেকটা মানুষের ক্রিয়েটিভিটি কিছু না কিছু আলাদা থাকবে। তো এই নয় যে আমার কাছে আঁকা শিখে বলে সে অন্য কারোর ভিডিও দেখে কিছু শিখতে পারবে না, তোমরা এটা কখনো মাথায় নেবে না। তোমরা তোমাদের স্যারের কাছ থেকে যেখান থেকে যাই শিখেছো কেন, যদি আমার ভিডিও থেকে নতুন একটা অংশ, ছোট্ট একটুখানি অংশ হলেও যদি তোমরা শিখে থাকো, সেটা অ্যাপ্লাই করো, তাহলে তোমার কাছে অবশ্যই উপকারে আসবে, কাজে লাগবে, এটুকুই তো আমি চাই। তো তোমরা যদি একটু আমার ভিডিও দেখে উপকারে আসো, তাহলে আমার ভিডিও বানানো সার্থক। এবারে সবশেষে আমি দুটো একটা পাখি কিন্তু তো অবশ্যই তোমাদের আমি অনুরোধ করব, প্রত্যেকে যারা যারা সিনারি আঁকবে, পাখি কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করবে জায়গা বুঝে। এখানে একটু ছোট দেখালাম কেন, দূরে আছে, এই দুটো কাছে আছে। তো এইভাবে তোমরা ড্রয়িংটা করে দিও। তো আশা করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। আর শেষে বলবো, যারা নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। সবাই ভালো থেকো, নমস্কার।